হ্যালো বন্ধুরা, আমি কাজরি রোজ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বৃষ্টির মরশুম আর বিকেলবেলা চায়ের সাথে যদি মুচমুচে আর টেস্টি আলু পেঁয়াজের পকোড়া সামনে চলে আসে তাহলে তো মজাটাই আলাদা। তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মুচমুচে আর টেস্টি আলু পেঁয়াজের পকোড়া। এখানে দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি আর তার মধ্যে চপচপে তেলও লেগে নেই। আলু পেঁয়াজের পকোড়া তৈরির জন্য নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু। তারপর নিয়েছি বেসন 2 টেবিল চামচ, মুসুর ডালের গুঁড়ো 2 টেবিল চামচ, চালের গুঁড়ো একই রকম 2 টেবিল চামচ, আর নিয়েছি ধনেপাতা 15 গ্রামের মতো, পেঁয়াজ দুটো মাঝারি সাইজের, হলুদ 1 চামচ, কাঁচা লঙ্কা দুটো কুচনো, আর সেই সঙ্গে 1 টেবিল চামচ ভাজা মশলা। এই ভাজা মশলা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। কিভাবে তৈরি করেছি সেই ভিডিওর লিঙ্কটা আই বাটনে ক্লিক করে দেখে নিও। এবারে যেই দুটো আলু খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই দুটোকে গ্রেট করে নিচ্ছি। খোসা ছাড়ানোর পর আলুগুলোকে আমি অনেকক্ষণ যাবৎ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য আলুগুলো কালো হয়নি। এইভাবে আলুগুলোকে ঝিরিঝিরি করে গ্রেট করে নিতে হবে। এবারে আমি দুটো পেঁয়াজকে অর্ধেক করে নিচ্ছি, তারপর খুব পাতলাভাবে স্লাইস করে কেটে নেব। আর পেঁয়াজগুলি যদি একটার গায়ে আরেকটা লেগে থাকে তাহলে হাত দিয়ে সেগুলোকে আলাদা করে দেব। এবারে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কাটা আলুগুলো, সেই সঙ্গে দিচ্ছি কাটা পেঁয়াজগুলো। তারপর দিচ্ছি বেসন, এখানে যতটুকু বেসন নিয়েছিলাম পুরোটাই দিয়ে দিয়েছি। তারপর দিচ্ছি মুসুর ডালের গুঁড়ো, তবে এখানে ডালের গুঁড়ো পুরোটা দিচ্ছি না, 1 টেবিল চামচই দিলাম। আর ডালের গুঁড়োর মতো চালের গুঁড়োও দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে আমি চালের গুঁড়োটা দিলাম বাইন্ডিংয়ের জন্য, আর বেশি ক্রিস্পি করার জন্য দিয়েছি মুসুর ডালের গুঁড়ো। এবারে দিলাম কুচনো ধনেপাতা, তারপর এক এক করে দিলাম হলুদ গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, কুচনো কাঁচা লঙ্কা, আর স্বাদের জন্য দিচ্ছি নুন। এবারে সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আলাদা করে আর জল দিচ্ছি না, কারণ আলু থেকে অনেকটাই জল বেরোয়। সেই ভেজা ভেজা ভাবটাতেই আমি মিক্সচারটা মাখিয়ে নিলাম, কারণ জল দিলে মিক্সচারটা আরও বেশি রানি হয়ে যাবে। এবারে আমি পকোড়াগুলো ভাজার জন্য নিয়েছি একটা লোহার কড়াই, আর পকোড়াগুলো যাতে ডুবো তেলের মধ্যে ভাজা যায় তার জন্য নিয়েছি রিফাইন তেল। তেলটা গরম হয়ে যাবার পর আমি ওই তেল থেকে 1 চামচ তেল তুলে নিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি ওই মিক্সচারের সাথে। এখানে আমি মিক্সচারের মধ্যে আলাদা করে জলটা অ্যাভয়েড করেছি এই জন্যে, কারণ জল দিলে ভাজার পর পকোড়াগুলোর মধ্যে মুচকুচে ভাবটা আসবে না। এভাবে মিক্সচারটা শুকনো করে মাখলেই ভাজার পর ক্রিস্পিনেসটা আসবে। মিক্সচারটা মাখানো হয়ে গেছে, তাই এবারে ছোট ছোট বল করে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা রাখবো মিডিয়ামে, কারণ তেলটা যদি ঠান্ডা হয় তাহলে পকোড়াগুলো পুরো তেল অ্যাবজর্ব করে নেবে, তখন সেই ক্রিস্পি ভাবটা থাকবে না। আর হালকা হাতে পকোড়াগুলো মাঝে মাঝে নাড়িয়ে দেবো, আর একদিক হয়ে গেলে অপর দিকটা পাল্টে দিতে হবে। তারপর যখন পকোড়াগুলো ধীরে ধীরে সোনালি রঙের হয়ে আসবে আর দেখবে যে অনেকটাই ক্রিস্পি হয়ে আসছে, তখন ঝাঁঝরি দিয়ে তেল থেকে ভালো করে তেলটা ছেঁকে তুলে নেব। ভাজা হয়ে গেলে এবারে পেপার টাওয়েলের উপর পকোড়াগুলোকে রেখে দেবো, যাতে বাকি যতটুকু তেল পকোড়ার গায়ে লেগে থাকে সেটাও পেপার টাওয়েলের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। এভাবে আমি বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি আমার পুরনো বন্ধুদের মনে করিয়ে দিই, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবে। আর যারা নতুন বন্ধু আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সহযোগিতা পেলেই আমি আরও উৎসাহিত হই। আর তারই সাথে আমার এই রোজ রান্নাঘর চ্যানেলটাকে গ্রো করতে তোমাদের সাহায্য একান্তই কাম্য। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে তৈরি করে নিলাম মুচমুচে আলু পেঁয়াজের পকোড়া। আর এভাবে ঝমঝমে বৃষ্টির বিকেলে এনজয় করো গরম গরম আলু পেঁয়াজের পকোড়া।